আয়াত ২২ ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি কুলুবুহুম মুনকিরাতুন ওয়া হুম মুস্তাকবিরুন। অনুবাদ: তোমাদেরই ইলাহ এক ইলাহ, কাজেই যারা আখিরাতে ঈমান আনে না তাদের অন্তর অস্বীকারী এবং তারা অহংকারী। ১ নং ফুটনোটের বিবরণ। এই আয়াতে আল্লাহ তাআলা জানাচ্ছেন যে একমাত্র এক ও অমুখাপেক্ষ আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই, আর এটাও জানাচ্ছেন যে কাফেররা তা অস্বীকার করে। তাদের মধ্যে ওয়াজ নসিহত ও স্মরণ কোনো প্রতিক্রিয়া করতে পারে না। তারা হক গ্রহণের বদলে শুধু অহংকারী করে বেড়ায়। কোনো সঠিক কিছু মেনে নেয়াকে তারা অনেক বড় করে দেখে। অস্বীকার তাদের প্রকৃতিতে পরিণত হয়েছে। ফথুল কাদির। তারা এজন্য প্রায়শই শুধু আশ্চর্যবোধ করত। তারা বলতো যে তিনি কি সমস্ত ইলাহকে এক ইলাহ বানিয়ে ফেলেছেন? এটা তো এক আশ্চর্য বস্তু। সূরা সআদের ৫ নম্বর আয়াত। অন্য আয়াতে আল্লাহ তাদের অবস্থা বর্ণনা করে বলেন, শুধু এক আল্লাহর কথা বলা হলে যারা আখিলাতে বিশ্বাস করে না তাদের অন্তর বিতৃষ্ণায় সংকুচিত হয়, এবং আল্লাহর পরিবর্তে উপাস্যগুলোর উল্লেখ করা হলে তারা আনন্দে উল্লসিত হয়। সূরা জুমার ৪৫ নম্বর আয়াত। ২ নং ফুটনোটের বিবরণ। তাদের অহংকারের কারণে আল্লাহ তাদেরকে কঠোর শাস্তি দিবেন। সূরা গাফিরের ৬০ নং আয়াতও আল্লাহ তা উল্লেখ করেছেন। ইবনে কাসির। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে সামান্যতম অহংকারও থাকবে সে জান্নাতে যাবে না, আর যার অন্তরে সামান্যতম ঈমানও থাকবে সে জাহান্নামে থাকবে না। এক লোক বলল, হে আল্লাহর রাসূল, কোনো লোক যদি চায় যে তার কাপড় সুন্দর হোক, তার জুতা সুন্দর হোক, তিনি বললেন, নিশ্চয় আল্লাহ সুন্দর, তিনি সুন্দর পছন্দ করেন। অহংকার হচ্ছে হককে না মানা এবং মানুষকে হেয় করে দেখা। মুসলিম ৯১।